বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনন মা, ইমাম হোসেন যেমনই বাবা রওনা দিচ্ছেন কুফা শহরের দিকে, আহলিয়ারা এসে বাধা দিয়ে দিলেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন আপনি কোথায় যাবেন? বলল আমি যাব সেই কুফা শহরে। আহলিয়ারা বলছেন ওগো হুজুর, ওই কুফা শহর আপনাকে আমরা কোনো মতে যেতে দেব না। বলল কেন? বলল এই জন্য দেব না, ওই কুফার মানুষেরা ভালো নয়, কুফার মানুষেরা গাদ্দার বেওয়াফা। বলল না, আমি 150 খানা আমার নামে চিঠি এসেছে বাবা গো, ওই 150 খানা চিঠি বার করে দিয়া আহলিয়াদের সামনে রেখে দিয়েছেন। ওরে আমার আহলিয়ারা, কুফার মানুষেরা আমার নামে যে 150 খানা চিঠি লেগেছে, আমাকে তারা অনেক ভালোবাসে, আমি যাব কুফা শহরে। লোকজন বলছেন হুজুর আপনাকে কুফা আমরা কোনো মতেই যেতে দেব না। বললো কেন? বলল হুজুর ওই কুফার মানুষেরা গাদ্দার, কুফার মানুষেরা বেওয়াফা, তারা ভালো নয়। সকাল বেলাতে তোদের রং হয় আলাদা, আর বিকাল বেলাতে তাদের রং হয় আলাদা, এই জন্য হুজুর আপনাকে যেতে দেব না। ইমাম হোসেন বলেছিল ওরে আমার আহলিয়ারা, আমাকে তোমরা বাধা দিও না, আমাকে কুফা শহরে যেতে দাও। বাবা গো, ইমাম হোসেন বারবার করে বলতেছে, আহলিয়ারা বলছেন হুজুর আমরা কোনো মতেই কুফা শহরে আপনাকে যেতে দেব না। ইমাম হোসেন বলছে যাব, আর ইনারা বলছেন হুজুর যেতে হবে না, কারণ কুফার মানুষেরা ভালো না, এখন মিষ্টি বলে আপনাকে ডাকছে, পরে থেকে গাদ্দারি করবে। ইমাম হোসেন বলল তাহলে কি করব? লোকজন বলল হুজুর এক কাজ করেন, আপনি যাবেন, আপনাকে মানা করব না হুজুর, তবে আপনার যাওয়ার আগে আমাদের মধ্যে একজনকে কুফাতে পাঠিয়ে দেন, কুফার ভালোবাসা দেখবে, ব্যবহার দেখবে, যদি ভালো বাসা কি বলে ব্যবহার ভালো থাকে, তাহলে আমাদের লোক আপনাকে চিঠি লিখবে, ওই চিঠি পাওয়া মাত্র আপনি চলে যাবেন। ইমাম হোসেন বলেছিল আমি যাকে পাঠাবো তার কি হবে? লোকজন বলেছিলেন হুজুর আমাদের মধ্যে কেউ গিয়ে যদি শহীদ হয়ে যায় তবে দুনিয়া কাঁদবে না, আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি বন্ধ হবে না। হুজুর আমরা গিয়ে যদি শহীদ হয়ে যায় দুনিয়া কাঁদবে না, আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি থামবে না। তো ইমাম হোসেন বলল তাহলে কাকে পাঠাবো? যেমন এই কথা বলতে না, ইমাম হোসেনের একজন চাচাতো ভাই যার নাম হচ্ছে ইমামে মুসলিম, উনি হাত তুললেন, ভাইজান আমি যাব সে কুফাতে। ভাই মুসলিম তুমি যাবে? হ্যাঁ আমি যাব। ঠিক আছে ভাই, যখন তুমি যাবে তবে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিলেন হুজুর আমি যাব, জানি না কুফা শহর থেকে ঘুরে আসবো কি আসবো না, তাই যাবার আগে ফজরের নামাজটা জামাতে পড়ে আমি কুফা রওনা দিব। বাবা গো, ফজরের যখন মসজিদে আজান হচ্ছে, আসসালা যেমনই আজান হয়েছে বন্ধুরা, ইমামে মুসলিম নামাজ আদায় করলেন। যেমনই নামাজ পড়েছেন বাবা সামানপত্র গোছাচ্ছেন বন্ধুরা, যেমনই সামানপত্র গোছাচ্ছে গো বাবা, যদি কাউরি বাবা তো বাবা গো দিল্লি বোম্বাই যাই, তবে আত্মীয় স্বজনেরা বেটা বেটি সবাই জিজ্ঞেস করবে আব্বা আপনি কোথায় যাবেন, সামানপত্র কেন গোছাচ্ছেন? ইমামে মুসলিম যখন সামানপত্র গোছাচ্ছে মা গো,
ইমামে মুসলিমের দুটা বেটা ছিল, যাদের নাম ছিল মোহাম্মদ আর ইব্রাহিম। এসে বাপের হাতখানা ধরে নিয়েছেন, আব্বা গো, আব্বা আপনি সামানপত্র গোছাচ্ছেন, আব্বা আপনি কোথায় যাবেন বলুন। ইমাম মুসলিম বলেছিলেন, বেটা আমি তো যাব সেই কুফা শহরে, বেটা আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও। জীবনের মধ্যে সব থেকে এই যে ঘটনা, ইমামে মুসলিমের দোনো বেটা, এই বহিনেরা, খালারা, নানিরা একটু চুপচাপ থাকেন। ইমামে মুসলিমের দুটা বেটা বলেছিলেন, আব্বা আপনি যে যাচ্ছেন, আব্বা তো আমাদের কি হবে? আমাদের তো মা জগৎ থেকে চলে গেছেন, আব্বা আব্বা আপনি যখন যাচ্ছেন আমাদেরকেও সাথে করে নিয়ে চলেন। ইমামে মুসলিম বলেছিলেন, বেটা তোমাদের নিয়ে যাব না। বলল কেন? বলল জানি না বেটা, কুফার মানুষের ব্যবহার কেমন আছে কেউ জানে না। আমি যাচ্ছি বেটা, যদি বিপদে পড়ে যায় আমি পড়ব, তোমাদের বিপদে আমি পড়তে দেব না। দোনো বেটা বলেছিলেন, আব্বা গো, ও গো আব্বা, আমাদের মা নাই, মা জগৎটা ছেড়ে চলে গেছে গো আব্বা। যারা মা দুনিয়াতে নাই তার দুনিয়াতে কিছুই নাই গো আব্বা। আব্বা গো আপনি যাচ্ছেন, আব্বা জানি না যদি আপনি ঘুরে আসবেন কি আসবেন না। আব্বা গো আপনি যদি চলে যান আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ইমামে মুসলিম বলেছিল, বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, তোমরা জিদ করো না। জানি না বেটা কুফার মানুষেরা গাদ্দার না ভালো, যদি বেটা তারা গাদ্দার হয় তবে আমি বিপদে পড়ে যাব, তোমাদের বিপদে ফেলবো না। কোনো বেটা বাপের হাতখানা ধরে বলছেন, আব্বা গো কপালে যেটা লেখা আছে সেটা হবে। আব্বা গো আপনি যদি বিপদে পড়ে যান তবে আব্বা গো আমরাও বিপদে পড়ব, কিন্তু আব্বা গো আপনাকে একাই আমরা পাঠাবো না। আব্বা যদি বিপদে পড়তে হয় আমরাও পড়বো, আব্বা একাই আপনাকে ছাড়বো না। ইমামে মুসলিম বলছে, না রে বেটা জিদ করো না। দোনো ভাই আলোচনা করছে, আব্বাকে যদি বলি আমার আব্বা নিয়ে যাবে না, তবে আমার আব্বাকে যদি একজন বলে দেয় আমার আব্বা মানা করবে না, সেটা হলো আমাদের চাচা ইমাম হোসাইন। হোসাইন যদি আমার আব্বাকে বলে আমার আব্বা না করতে পারবে না। বলছেন, আব্বাকে একটু দাঁড়ান, আমরা আসতেছি একটু ভিতর থেকে। কোথায় যাবি বেটা? আব্বা আপনি দাঁড়ান। দোনো বেটা এক অপরের হাত ধরে দৌড়াতে লেগেছে। বাবা গো কেতাবে লিখছেন 6-7 বছরের ছেলে, ছোট ছোট ছেলে বাপের সাথে যাওয়ার জন্য চাচার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বলছেন, চাচা গো, ও গো চাচা, চাচা গো একটা কথা বলবো চাচা। কোনো ছেলে বাবা গো এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, ইমাম হোসেনের হাতখানা ধরে নিয়েছেন। চাচা গো আমাদের মা জগতে বেঁচে নাই, চাচা আমার আব্বা কোথায় যাচ্ছে? চাচা আমরা এত করে বললাম আমার আব্বা আমাদের নিয়ে যেতে চাই না গো চাচা। আরে বেটা তোরা কি যাবি? হ্যাঁ চাচা, তার জন্য তো এসছি আপনার কাছে। একটু আমার আব্বাকে বলে দেন চাচা, আমাদের যেন সাথে করে নিয়ে যায়। ইমাম হোসেন ডাক দিচ্ছেন, ভাই মুসলিম একটু কাছে আসো। ইমামে মুসলিম চলে আসলো। ও ভাই মুসলিম, তুমি যখন যাচ্ছ তোমার দুটা লাডলাকে সাথে করে নিয়ে যাও। ইমামে মুসলিম বলছেন, হুজুর জানি না তারা কেমন আছে, আমি দুটা বেটাকে কেমন করে আমি নিয়ে যাব? বললো, ভাই যা কপালে যেটা লেখা আছে সেটা হবে।
না করতে পারলেন না, ঠিক আছে বেটা চলো, যখন তোমরা যাবে তোমাদের সুন্দরভাবে আমি গোসল বানিয়ে দিই। বেরাদার বন্ধুগণ বাবা ইমামে মুসলিম কোন বেটাকে নিয়ে গেল, বাবা গো সুন্দর করে গোসল বানিয়ে দিচ্ছে না, সুন্দর করে গোসল বানায়া গোসল বানাচ্ছে না, আর ইমামে মুসলিমের চোখ দিয়ে ঝরঝর করে পানি। কোন ছেলে বলছে না আব্বা গো আপনার চোখ দিয়ে পানি কেন? বলেছিলেন ওরে বেটা মানুষ যখন ইন্তিকাল করে যায় বেটা তখন তাকে শেষবারের মতো গোসল দিতে হয়। বেটা রে আজকে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি বেটা, মনে হয় আর কখনো গোসল দিতে পাবো না। এই কথা বলতে নাই কোনো বেটা বাপের হাত খানা ধরেছে না, আর ডুগরে ডুগরে কাঁদছেন বাবা, বলছেন আব্বা গো আপনি চোখের পানি ফেলবেন না, আমাদের সাথে করে নিয়ে চলেন। ইমামে মুসলিম ওই দোনো লাডলা দুলারাকে সুন্দর করে গোসল বানায়া সুন্দর পোশাক পড়ায়া বাবা গো দুলদুলের সামনে বসিয়ে দিয়েছেন। ইমামে মুসলিম সবাইকে ক্ষমা করেছেন। ও গো আমার আলিয়ারা আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। বাবারা ভাইরা সেই দিন ইমামে মুসলিম কোন বিয়ে বাড়িতে যায়নি রে বাবা, সেই দিন ইমামে মুসলিম কোন ভোজ খাবার জন্য যায়নি বন্ধুরা, ইসলামের জন্য তিন বাপ বেটা বাবা গো শহীদ হতে চলে যাচ্ছে না, আল্লাহ রাস্তাতে চলে যাচ্ছে না। ইমামে মুসলিম বলছেন ও গো মা ফাতেমার বেটা হোসেন আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার জন্য দোয়া করবে না, আমি যেন কামিয়াব হতে পারি। ইমাম হোসেন বলেছিল ভাই মুসলিম চাও তুমি তাড়াতাড়ি করে চলে যাও। ইমামে মুসলিম দোনো বেটাকে সামনে বসিয়েছেন আর সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়ে বাবা গো শেষের মতো মক্কাকে সালাম করে দিয়ে কুফার রাস্তাতে রওনা দিয়ে দিলেন। সবাই দেখতে থাকলো আর তিনও বাপ বেটা চলতে থাকলো। আহ ভাই যেমনই চলতে লেগেছেন বাবা ওইদিকে কুফার মানুষেরা তারা গাদ্দার বেওয়াফা ছিল বন্ধুরা, তাদের নিয়ত ভালো ছিল না। বেরাদার বন্ধুরা তারা যখন জানতে পেরেছে ইমাম হোসেন আসে না, উনার চাচাতো ভাই মুসলিম এসেছে, তারা রাস্তাতে দাঁড়িয়ে আছেন ও অপেক্ষা করছেন। যেমন ইমামে মুসলিম বাবা ওই কুফা শহরে ঢুকেছেন বন্ধুরা, ওই কুফার মানুষেরা বাবা দৌড়িয়ে চলে আসিল, ছাদের মতো চেহারা সূর্যর মতো চেহারা, কোনো বাচ্চাকে বাবা গো গালে মুখে চুমা দিতে লেগেছে, বাবা গো গালে দিতে চুমা খেয়ে কোনো বেটাকে নিচে নামালো। আজকে তারা গালে মুখে চুমা খাচ্ছে গো, আর তারাই ওই দোনো বাচ্চার গলাতে ছোরা চালাবে। ইমামে মুসলিমকে স্বাগতম সালাম জানায়া বাবা গো হুজরা খানাতে নিয়ে গেল। বাবা দোনো বেটা থাকলো বাপের কাছে। ইমামে মুসলিম বাবা গো আসরের নামাজ পড়ার পরে 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেল। যেমন মুরিদ হলো বন্ধুরা ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ গো এই কুফার মানুষ গাদ্দার হতে পারে না, কুফার মানুষ কি বলে বেয়াদব হতে পারে না, তারা আগে যা খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে। একই টাইমে একই ওয়াক্তে যদি 12,000 মানুষ আমার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতে পারে, তবে ইমাম হোসেন যদি চলে আসে তবে কত লোক মুরিদ হতে পারে। ইমামে মুসলিমের সন্দেহটা দূর হয়ে গেল।